ওকে, বাংলাদেশে লাস্ট ২ বছরে গ্যাংস্টার ঘরানার সিনেমাগুলোই সবথেকে বেশি সফলতা পেয়েছে। কিন্তু আগামী ১ বছরে এমন ৫ টি সিনেমা রিলিজ হতে যাচ্ছে যা বাংলাদেশের সিনেমার ইতিহাসই বদলে দিতে পারে। অথবা বাংলাদেশের সিনেমার ভাষাই বদলে যাবে এই ৫ টি সিনেমা রিলিজ হলে। চলুন এই ৫ টি সিনেমা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। ৫ নম্বর রয়েছে হাওয়া খ্যাত পরিচালক মেজবাহুর রহমান সুমনের সিনেমা 'রইত'। এই সিনেমায় অভিনয় করেছেন নাজিবা তুষি এবং মুস্তাফিজুর নূর ইমরান। এই সিনেমাটি বর্তমানে নেপালে শুটিং চলছে এবং আশা করা যাচ্ছে ২০২৬-এ এই সিনেমাটি রিলিজ হবে। এবং আমরা সকলেই জানি যে মেজবাহুর রহমান সুমন কোন লেভেলের বা তার ক্যালিবারটা কি। তো আশা করা যাচ্ছে যে হাওয়া থেকেও বড় কিছু পেতে যাচ্ছি এই 'রোহিত' সিনেমায়। ৪ নম্বরে রয়েছে হাসিবুর রেজা কল্লোলের নতুন সিনেমা 'কবি'। এই পরিচালক এর আগে 'সত্তার' মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা কিন্তু বানিয়েছেন। এই সিনেমার জন্যই কিন্তু শাকিব খান সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এই 'সত্তা' সিনেমার জন্যই। সেই সিনেমারই পরিচালক আবারও কামব্যাক করছেন 'কবি' সিনেমা নিয়ে। এই 'কবি' সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের চমক ইদিকা পল এবং তার সাথে রয়েছেন বর্তমানের ইয়াংস্টার শরীফুল রাজ। তো আশা করা যাচ্ছে যে এই সিনেমাটি একটি ভালো কিছু আনবে এবং আম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং টাইপ না হলেও একটা বড় কিছু আসতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। ৩ নম্বরে রয়েছে শাকিব ফাহাদের ১ম সিনেমা 'সোলজার'। বাংলাদেশে আর্মি বেস সিনেমা হয় না বললেই চলে। খুব একটা কমই হয়েছে আর্মি বেস সিনেমা এবং হলেও সেগুলোর মান তেমন একটা ভালো ছিল না। এছাড়া আর্মি বেস সিনেমা বানাতে গেলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেইনটেইন করতে হয়, যার ফলে অনেক পরিচালক এবং প্রযোজকরা সিনেমা বানাতে সাহস পান না আর্মিদের উপর। আমি নিজেও একটি আর্মি বেস সিনেমার গল্প লিখেছি, নাম হচ্ছে 'ছায়াশত্রু'। আম এই সিনেমার গল্পের জন্য আর্মিদের কাছ থেকেও পারমিশন পাচ্ছি না, প্লাস কোনো প্রযোজকও রাজি হচ্ছে না এই সিনেমাটি বানানোর জন্য। তো বোঝাই যাচ্ছে যে তারা খুব একটি আম স্মার্ট মুভি নিয়েছেন এবং একটা কঠিন কাজই হাতে তুলে নিয়েছেন। আর্মি বেস সিনেমা বাংলাদেশে বানাবে এবং শোনা যাচ্ছিল যে মেজর সিনহা হত্যাকাণ্ডের উপর বেস হতে পারে এর গল্প। সেটা মোটামুটি কনফার্ম নয়, তবে এমন স্পেকুলেশন করা হচ্ছিল। এছাড়া এই সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। সো এই সিনেমা যে হিট হবে সেটা বলাই বাহুল্য। তবে এই সিনেমা সফল হলে সামনে আরও আর্মি বেস সিনেমা আসতে যাচ্ছে। ২ নম্বরে রয়েছে রায়হান রাফির নেক্সট সিনেমা 'আন্ধার'। এই সিনেমাটি একটি হরর সিনেমা হতে যাচ্ছে। হরর সিনেমা বাংলাদেশে তেমন একটা হয় না, আর হলেও সেগুলো খুবই অখাদ্য হয়। কিছুদিন আগে এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট এসেছে এবং ২০২৫ সালেই নাকি এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে আমি যতটুকু আপডেট পেয়েছি এই সিনেমার শুটিং এখনো শুরু হয়নি, প্রি প্রোডাকশনের কাজ চলছে। তো জানি না তারা কত দ্রুত এই কাজটি কমপ্লিট করবে এবং পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট করে এটা রিলিজও দিবে, মার্কেটিংও করতে হবে মাঝে। তো দেখা যাক কি হয়। এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ, নাজিবা তুষি এবং চঞ্চল চৌধুরী। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিনেমাটির গল্প লিখেছেন বেজবাবা সুমন। তার মতো একজন লিজেন্ডারি আর্টিস্ট এই গল্প লিখেছেন, সেক্ষেত্রে আমি একটু বেশি ইন্টারেস্ট ফিল করছি এই সিনেমাটির প্রতি। ২০২৬ সালের সবথেকে বেশি অ্যান্টিসিপেটেড সিনেমা হচ্ছে 'ডম'। এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদন রনি, যিনি কিনা চরকিরও সিইও। সারভাইভাল টাইপ সিনেমা হলিউড কিংবা বলিউড সব দেশের ইন্ডাস্ট্রিতেই খুবই পপুলার একটি জনরা এবং সবারই পছন্দের। আর বাংলাদেশে এই প্রথম প্রপার সারভাইভাল থ্রিলার সিনেমা হতে যাচ্ছে। আর সেখানে আফরান নিশোর মতো অভিনেতা যদি অভিনয় করেন, সেক্ষেত্রে অভিনয় নিয়ে প্রশ্ন তোলা আম কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বাকিটা মেকিং এর উপর আম নির্ভর করে। তবে মেকিং নিয়েও আমি খুবই আশাবাদী, কারণ চরকির মতো প্ল্যাটফর্ম এর সাথে জড়িত। কারণ চরকির পুরো টিমই এই সিনেমার পেছনে এফোর্ট দিচ্ছে, কারণ প্রথমেই বলেছি যে রেদন রনি এর সিইও। সো পুরো চরকি এর পেছনে এফোর্ট দিচ্ছে এবং ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে। শোনা যাচ্ছে যে ২০২৫ এর শুরুতে বা ২৬ এর শুরুতে বা ২৫ এর শেষে এই সিনেমাটির শুটিং শুরু হবে।
তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। আর সিনেমাটির আউটপুট যদি ভালো হয়, বক্স অফিসে তো রেকর্ড করবেই এবং বাংলাদেশের অস্কার এই সিনেমাটি বাংলাদেশের অস্কারও যেতে পারে বাংলাদেশের পক্ষ নিয়ে। আম এমনটাই আশা করা যাচ্ছে। তো আমি তো খুবই এক্সাইটেড এই 'দম' সিনেমাটির জন্য। তো দেখা যাক আগামী বছর রোজার ঈদে কি হয়। তো এই ছিল ৫ টি সিনেমা যেগুলো খুবই anticipated এবং হচ্ছে এই ৫ টি সিনেমা যদি ভালোভাবে আউটপুট আসে তাহলে কিন্তু এই সিনেমাগুলো বাংলাদেশের সিনেমার ইতিহাসই বদলে দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।